স্বাগতম সবাইকে আমাদের এয়ার কম্পিউটার ফাউন্ডেশন ডিজিটাল প্রোগ্রামে। আমি আশিস। আজ আমরা শিখব কম্পিউটারে ক্যারেক্টার ম্যাপ কখন ব্যবহার করতে হয় বা বিভিন্ন সিম্বলগুলোকে কিভাবে ইউজ করতে হয় সেই ইউজেসগুলো জানার জন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি। ক্যারেক্টার ম্যাপ ওপেন করার জন্য আমরা প্রথমে চলে আসি স্টার্ট মেনুতে। এখান থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজ কথাটাতে ক্লিক করলাম। এখান থেকে ক্যারেক্টার ম্যাপ ওপেন করা যায়। এছাড়াও যদি আমরা ওপেন করতে চাই তাহলে কি করব, তাহলে এই টাইপ হেয়ার টু সার্চ এখানে ক্লিক করব। এখানে আমরা টাইপ করব ক্যারেক্টার ম্যাপ, কথাটা দেখা যাচ্ছে। তো আমি ক্লিক করলাম, আমাদের ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়ে গেছে। ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে সেটা ফন্ট। এই বিভিন্ন ফন্ট অনুযায়ী এখানটায় স্পেশাল ক্যারেক্টারগুলো দেখা যায়। এই স্পেশাল ক্যারেক্টারগুলো যখন যেখানে যেভাবে প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। অর্থাৎ কিভাবে ইউজ করব এটাই আজকে দেখার মেন বিষয়। তাহলে আমরা চলে আসি। প্রথমে এখানে দেখা যাচ্ছে ফন্ট নিয়েছি আমরা সিম্বল। সিম্বল নেওয়ার মধ্যে এখানে বিভিন্ন রকম সিম্বলগুলো আমরা সামনেই দেখতে পাচ্ছি। যে কোনো একটা সিম্বলে আমি যদি ক্লিক করি, সাপোজ এই সিম্বলটাতে যদি আমি ক্লিক করি, সিম্বলটা এখান থেকে ক্লিক করার পরে কি করব, সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করলাম। এখানটায় চলে এসে ক্যারেক্টার টু কপি, এই বক্সের মধ্যে আমার সিলেক্ট করা সিম্বলটা চলে এসেছে। এবার আমি এখান থেকে কি করছি, কপি করার পরে আমি এখানটায় বোঝার জন্য ওয়ার্ডের একটা পেজ ওপেন করেছি। এইখানটায় যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে এখানটায় ক্লিক করে আমি রাইট ক্লিক করে এটাকে পেস্ট করতে পারি, অথবা শর্টকাট ইউজ করে কন্ট্রোল ভি করতে পারি। তো কন্ট্রোল ভি তে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে আমাদের সিম্বলটা কিন্তু চলে এসেছে। আবার যদি ক্যারেক্টার ম্যাপ আমি আবার পুনরায় ওপেন করি, ক্যারেক্টার ম্যাপ আমি ওপেন করলাম। এখান থেকে অন্য কোনো সিম্বলের প্রয়োজন হলে, আমি সাপোজ যদি এই সিম্বলটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে আগে এই ক্যারেক্টার টু কপি যে সিম্বলটা রয়েছে সেটাকে আমি কি করছি, মুছে দিচ্ছি ব্যাকস্পেস দিয়ে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্টে কথাটাতে ক্লিক করলাম, করাতে এখানটায় চলে এসেছে। এবার কপি করব, করে আমাদের যে পেজে ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাড যেখানে আমার দরকার, বা যে কোনো সফটওয়্যারের মধ্যে যদি স্পেশাল ক্যারেক্টার দরকার হয়, সেই পেজটাকে আমরা ওপেন করব, করে সেখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে সেখানে স্পেশাল ক্যারেক্টারটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা এখানে স্পেশাল ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। এছাড়া যদি ক্যারেক্টার ম্যাপ থেকে আমরা অন্য কোনো কিছু ওপেন করতে চাই, তাহলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। যে কোনো ফন্ট, আমাদের এখানে প্রচুর ফন্ট দেখা যাচ্ছে, আমরা এখান থেকে যে কোনো ফন্ট আমরা এখান থেকে নিতে পারি। আমি এখান থেকে এল সিলেক্ট করলাম। এখানে দেখা গেল আমাদের কিবোর্ডে যে ধরনের কিগুলো থাকে সব কি এখানে রয়েছে, তাছাড়াও কিন্তু কিছু স্পেশাল কিও এর মধ্যে রয়েছে যেগুলো সবসময় আমাদের কিবোর্ডে কিন্তু আমরা পাই না। কিবোর্ডে যেগুলো নেই সেগুলো যদি আমার কখনো প্রয়োজন হয়, তাহলে যেমন আমি এখানে একটা দেখতে পাচ্ছি কপিরাইট। কপিরাইট কথাটা যদি আমার কখন প্রয়োজন হয় তাহলে কি করব, আমি এখান থেকে কপিরাইট কথাটাকে সিলেক্ট করলাম। এটা আমার দরকার নেই, আর এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। কপিরাইট কথাটাকে সিলেক্ট করার পরে সিলেক্টে ক্লিক করব, করে কি করব, কপি হয়ে গেছে। আমি এবার কি করব, আমার যেখানে দরকার, অর্থাৎ আমি এখানে ওয়ার্ডের পেজ করে রেখেছি, আমি ওয়ার্ডের পেজ ওপেন করলাম। আমার কার্সারটা যেখানে ব্লিঙ্ক করছে সেখানে গিয়ে আমি কি করব, কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট। আমি কন্ট্রোল ভি করলাম, কপিরাইট সাইনটা কিন্তু আমাদের এখানটায় চলে এসেছে। ওকে। আর যদি কোনো এখানে যদি এই রেজিস্টার্ড সাইনটা আমাদের প্রয়োজন হয়, আমার দেখা গেল কোনো একটা ক্যারেক্টারের সাথে আমার এটা দরকার, তাহলে আমি সেটা কি করব, প্রথমে আমি ক্যারেক্টারটাকে নিয়ে চলে আসি। যেমন দেখা যাচ্ছে আমরা এখানটায় সাপোজ ই কথাটার সাথে এই কথাটার সাথে আমি চাইছি রেজিস্টার কথাটা, তাহলে আমি ইটাকে সিলেক্ট করলাম। দেন এবার রেজিস্টারটাকে সিলেক্ট করলাম, করে রেজিস্টারটা এখানে চলে এসেছে। আমি দুটোকে সহই একসাথে কপি করছি, করে আমার ওয়ার্ডের পেজটাকে ওপেন করছি।
যেখানে আমার দরকার সেখানে আমি রাইট ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি করলাম, এখানে কিন্তু এটা চলে আসবে। ওকে, তাহলে ক্যারেক্টার ম্যাপ বুঝতে কারোর কোথাও অসুবিধা নেই। আজকে আমরা শিখলাম ক্যারেক্টার ম্যাপ, অর্থাৎ ক্যারেক্টার ম্যাপের বিভিন্ন রকমভাবে ব্যবহারগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট টপিক নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।